আমি শহীদ রাসেল গাজীর মা। 5ই আগস্ট আমার ছেলে বাইবেল মারা গেছে গুলিয়া হাতে। আমি কি বলবো, আমার 2 ছেলে এই আন্দোলনে আসতে, হঠাৎ করে আমার বড় ছেলে বলে আমার মেয়েকে আবার রাসেলকে আসতে দিয়েন না বাইবেল। আমার মেয়ে বলে ও তো চলে গেছে, কয় ভালো কাজ করছে দেখবেন না নেই। ও তো আমি তো পাশে গেছি, আমার পাশ দিয়ে গুলি লাগছে, ওরা দিয়েছেন কে পাঠাইয়া। কতক্ষণ পরে শুনি অনেক আন্দোলন হইতে আছে, খোঁজ করতে নামছি, ওরের পাই না। হঠাৎ করে আমাদের গেটে 2টা লোক আছে, যাইয়ে কয় রাসেল গাজী নাম, ও তো ওর গুলি লাগছে। হঠাৎ শুনিয়া কেন গেছি, আর কোনো নেই, গুলি লাগলে কেমন আর তো কান্দাকাটি পরে গেছি। যাইয়া দেখি আমার মেয়ে গেছে, হাবিবে রাখে নাই, আরেকটা মেডিকেল নিচে রাখে নাই। হঠাৎ করে এই যে গণস্বাস্থ্য নিচে, সেখানে সবাই গেছি, তারপরে নিয়ে এনামে গেছে, এনামে যাওয়ার সাথে সাথে মারা গেছে। আমি শেখ হাসিনা ও তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছে। এই মৃত্যুর প্রতিশোধ নিয়ে আমাদের ছেলের রক্ত ঝরাইছে, আর কিছুই না। এই ছেলে মারা যাওয়াতে অনেক অসুস্থ হয়ে পড়ছি, এখন কিছু বলার মতো ভাষা নাই, বলতে পারি না কিছু। অনেক সমস্যা, অনেক অসুস্থতা এর ভিতরে আছি। আমাদের পাশে ডাক্তার সালাউদ্দিন বাবু না দাঁড়াইলে, সবসময় খোঁজ খবর না দিলে আমরা বুঝতাম না যে আমরা কি ভিতরে আছি। আমরা চাই এই শেখ হাসিনার বিচার হোক, আর কিছু চাই না। আমি কিছু বলতে পারি না। আমার ছেলে মারা যাওয়ার পরে আমার হার্টে সমস্যা হয়েছে। আমি ডাক্তার সালাউদ্দিন বাবুকে ধন্যবাদ জানাই, উনি আমার পাশে থাকার জন্য। আর তারেক জিয়াকেও ধন্যবাদ জানাই, আমাদের খোঁজ খবর যেন সবসময় সবাই নেয়। শহীদ পরিবারের আমরা আর চাই না কিছু, শেখ হাসিনার বিচার চাই। এই যে রকমের এই ই করিয়া সবাই সামনে শেখ হাসিনার আনিয়া আমার ছেলের যে রকমের মারছে, ওই রকমের যেন সামনে দেখতে পাই, আর বিচার চাই। আমি আর কিছু বলতে পারি না। আসসালামু আলাইকুম।